মৌলি চালাকি করে বানির স্কুল যাওয়া আটকে দিলে রেগে গিয়ে বানি এবার মৌলিকে উচিত শিক্ষা দিল। হ্যাঁ বন্ধুরা, এমনটা হতে চলেছে আজকের পর্বে। বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পুরো ভিডিওটি তোমরা দেখতে থাকো। গল্পের শুরুতে আমরা দেখতে পারবো বানি আর অনিরুদ্র বারবার করে কর্মচারীদেরকে বলতে লাগলো, আপনারা কেন চলে যাচ্ছেন, কি হয়েছে, আমাদেরকে প্লিজ বলুন, আমরা আপনাদের সমস্যার সমাধান করব। কিন্তু তখনই মৌলি চালাকি করে বলতে লাগলো, ও মম দেখতে পাচ্ছ পানি কি করে ওদের মাথাটা চিবিয়ে খাচ্ছে। তখনই পিনাকি বলতে লাগলো, ও ওদের মাথা চিবিয়ে খাচ্ছে না, আমার তো মনে হচ্ছে ও সমস্যার সমাধান করার চেষ্টা করছে। এরপরে বানির মেয়ে তানিয়া বলতে লাগলো, মা তুমি যে ক্লাসে পরীক্ষা পাস হয়েছ, কাগজটা বাবাকে দেখাবে না? তখনই কাগজটা অনিরুদ্র দেখে বলতে লাগলো, বাহ বাহ বানি, তুমি তো খুব দারুণ রেজাল্ট করেছো। বানি তখন বলতে লাগলো, হ্যাঁ স্কুলে ফার্স্ট হলে চলবে না, আমাকে বড় বড় পরীক্ষায়ও ফার্স্ট হতে হবে। তাই আমি এবার থেকে প্রত্যেক দিন লেখাপড়া করব, মন দিয়ে লেখাপড়া করব, আমি আমার যোগ্যতা প্রমাণ করব। এই কথাটা বললে মৌলিয়ার তখন গ্র্যান্ড মমিকে কিছুতে সেটা সহ্য করতে পারে না। ওরা তখন বলতে লাগলো, দেখেছো দেখেছো বানির কাণ্ড দেখেছো? তখন তারা দেবী বলতে লাগলো, সত্যি সত্যি দিদিভাই, আমার তো মনে হচ্ছে ওই বানি যদি পরীক্ষা পাশ হয়ে যায় তখন তখন মৌলি বলতে লাগলো, না, ওর পরীক্ষা যাতে ফার্স্ট হতে না পারে, এমনকি পরীক্ষাটাই যদি দিতে না পারে, তার ব্যবস্থা আমাদেরকে করতে হবে তার ব্যবস্থাটা। তখনই নয়নতারা দেবী বলতে লাগলো, কি করবো আমি তো কিছুই বুঝতে পারছি না। এদিকে পিনাকি বলতে লাগলো, বাহ বাহ বানি, তুমি তো খুব দারুণ রেজাল্ট করেছো। নয়নতারা দেবী তখন বলতে লাগলো, সে আবার কি দারুণ রেজাল্ট আবার কি? তখনই ঈশানী বলে উঠে, কেন কেন ছোট মা, মৌলি যখন ছোটবেলায় অঙ্কে ফার্স্ট হয়েছিল, আপনি তো বাবাকে বলে একটা গাড়ির ব্যবস্থা করে দিয়েছিলেন। তখন নয়নতারা দেবী মনে মনে বলতে লাগলো, আরে আমি কি গাড়ির ব্যবস্থা এমনি এমনি করে দিয়েছি? আমি গাড়ির ব্যবস্থা করে দিয়েছি যাতে আমি গাড়িতে করে ঘোরাফেরা করতে পারি। সেটা কি এখন বলতে পারবো? এদিকে ঘরে চলে আসে অনিরুদ্র আর বাণী। বাণী যখনই কাজ করতে যাবে, অনিরুদ্র তখন বলতে লাগলো, বাণী তুমি এবার থেকে কোনো কাজে কিন্তু হাত দেবে না, তোমার শুধু লেখাপড়া, আমি বলছি। তখন বাণী বলতে লাগলো, কি বলছেন মিস্টার চ্যাটার্জি, কাজ না করলে কি করে হবে, কাজও আমাকে করতে হবে। অনিরুদ্র তখন বলতে লাগলো, না, তোমাকে নিজের যোগ্যতা প্রমাণ করতে হবে। তখন বাণী বলতে লাগলো, ও আমি যে মূর্খ বসে, এই জন্য আপনি কি ছোট হচ্ছেন? ছোট হওয়ারই তো কথা। অনিরুদ্র তখন বলতে লাগলো, বাণী আমি কি সেইভাবে কথাটা বলেছি? আমি শুধু তোমাকে এইটুকু বলেছি যে তোমার নিজের যোগ্যতা প্রমাণ করার জন্য এটা একটা বড় উদাহরণ হয়ে দাঁড়াবে। তখন বাণী খুব খুশি হয়ে যার বলতে লাগলো, যত কষ্টই হোক না কেন মিস্টার চ্যাটার্জি, আমি লেখাপড়া করব, আমি নিজের যোগ্যতা প্রমাণ করব। ও তখন অনিরুদ্র বলতে লাগলো, তাহলে তাহলে ঠিক আছে, এবার পড়তে বসো, অনেক সময় নষ্ট হয়ে গেছে এমনিতে, তোমাকে কিন্তু মন দিয়ে পড়ালেখা করতে হবে। বাণী তখন বলতে লাগলো, সমস্ত কাজকর্ম তো পড়েই আছে। অনিরুদ্র তখন বলতে লাগলো, সমস্ত কাজ আমি করব। বানি তখন বলতে লাগলো, আসলে সত্যি আপনার আমার যোগ্য স্বামী, না হলে এইভাবে আপনি আমার পাশে থাকতেন না। অনিরুদ্র তখন বলতে লাগলো, বানি এখন এসব ইমোশনাল কথাবার্তা একদম বলবে না, বসো, তুমি পড়তে বসো। এই বলে বানিকে পড়তে বসিয়ে দেয় আর বলতে লাগলো, এই পড়াগুলি এক্ষুনি পড়বে, বুঝতে পারছো? মানে তখন বলতে লাগলো, হ্যাঁ মিস্টার চ্যাটার্জি, আমি এক্ষুনি পড়াগুলি মুখস্থ করে আপনাকে দিচ্ছি, আপনি কোনো চিন্তা করবেন না। এদিকে অনিরুদ্র মাম্মামের কাছে চলে যাওয়ার গিয়ে বলতে লাগলো, মাম্মাম তোমার খিদে পেয়েছে? তখন বানির মেয়ে বলতে লাগলো, হ্যাঁ বাবা খিদে পেয়েছে, কিন্তু কি করব, এখন যদি খিদে পেয়েছে বলে মা কিন্তু পড়া থেকে উঠে যাবে। তাই তো কিছুই বলছি না। অনিরুদ্র তখন বলতে লাগলো, ঠিক কাজ করেছো, আমরা আমরা কিছু একটা বানিয়ে নিই, ফ্রিজের মধ্যে তো তরকারি আছে, তাহলে আমরা রুটি বানিয়ে নিই। তখন তানিয়া বলতে লাগলো, তাহলে চলো বাবা রান্নাঘরে গিয়ে আমরা রুটি বানিয়ে নিই, পায়েস আর তরকারি তো আছেই। তখন অনিরুদ্র আর তানিয়া মিলে রুটি বানাতে থাকে। এদিকে বান্টি এসে লুকিয়ে লুকিয়ে সবটা দেখতে থাকে আর বলতে লাগলো, বাহ দারুণ খাবার-দাবারের গন্ধ বেরোচ্ছে তো। আমার না খেতে ইচ্ছে করছে। এদিকে ও অনিরুদ্র বলতে লাগলো, "এই রুটিগুলি এবার আর বানিয়ে ফেলতেই হবে। বানি যেভাবে কাজ করে আমাদেরকে সবসময় তাকে সেভাবে হেল্প করতে হবে। বানিকে কোনো কাজ করতে দিলে চলবে না।" তানিয়া তখন বলতে লাগলো, "ও বাবা, বাবা! মা খুব খুশি হয়ে যাবে না?" এদিকে বানি তো লেখাপড়া নিয়ে ব্যস্ত। অন্যদিকে বান্টি তখন বলতে লাগলো, "দেখো, দেখো কি দারুণ, দারুণ খাবার বানাচ্ছে অনিরুদ্র।" অনিরুদ্র তখন খাবারগুলি নিয়ে আসে বানির কাছে। বানি তখন বলতে লাগলো, "মিস্টার চ্যাটার্জি আপনি আবার এসব করতে কেন গেলেন? আমাকে তো বলতে পারতেন।" অনিরুদ্র তখন বলতে লাগলো, "কেন? আলুর তরকারি আর পায়েস তো ফ্রিজে ছিল। আমি শুধু রুটিগুলি বানিয়ে নিয়েছি।" তখন বলতে লাগলো, "আপনি?" বানিকে তখন বলতে লাগলো, "বানি হা করো তো, আমি খাইয়ে দিচ্ছি।" বানি তখন বলতে লাগলো, "মিস্টার চ্যাটার্জি আমি তো খেতে পারবো।" এদিকে খাবারের গন্ধে বান্টি কিছুতেই সহ্য করতে পারে না। বান্টি তখন লুকিয়ে, লুকিয়ে ভিডিও করতে থাকে আর বলতে লাগলো, কি দারুণ খাবার বানায়! বানি সব দিক দিয়ে পারফেক্ট, সব দিক দিয়ে বানি পারফেক্ট।
অন্যদিকে দেখা যায় বাণী অনুরুদ্রর হাত চেপে ধরে বলতে লাগলো, মিস্টার চ্যাটার্জি আপনি আমার জন্য এত কিছু করছেন, বিশ্বাস করুন আমি না ভাবতেই পারছি না। অনুরুদ্র তখন বলতে লাগলো, কেন বাণী, কেন, আমি কি করতে পারি না? এদিকে বান্টি তখন বলতে লাগলো, এবার গিয়ে মৌলি ম্যাডামকে আমাকে দেখাতেই হবে, দেখো কি ভালো ভালো খাবার তৈরি করছি। এই বলে মৌলি আর নয়নতারাকে দেখো, যখন দেখিয়ে দেয় তখন মৌলি প্রচণ্ড রেগে যায়। বান্টি তখন বলতে লাগলো, বানানি না সব দিক দিয়ে পারফেক্ট, পরীক্ষায় প্রথম হয়েছে আর এমনিতে খাবারও খুব দারুণ বানায়। মৌলি তখন বলতে লাগলো, খবরদার, বানি কোনো দিক দিয়ে পারফেক্ট হতে পারবে না, কোনো দিক দিয়ে হতে পারবে না, আমি না বানিকে পারফেক্ট হতে দেব না। এই বলে বান্টির গালে চড় মেরে দেয়। বান্টি তখন বলতে লাগলো, কেন, খাবারগুলো তো খুব দুর্দান্ত হয়েছে, খুব ভালো গন্ধ বেরিয়েছে, আমি বুঝতে পারছি খাবারগুলো খুব দারুণ হয়েছে। তখন নয়নতারা দেবী বলতে লাগলো, এই বান্টি, তোকে এসব কথা বলতে কে বলেছে? বানির 12টা না আমি আজকে বাজিয়ে দেবো, আজকে বানির 12টা বাজিয়ে দেবো, বানিকে আমি কিছুতেই স্কুলে যেতে দেবো না, বুঝতে পারছিস? বান্টি তখন বলতে লাগলো, কি করবে, কি করবে মৌলি ম্যাডাম? তখন বলতে লাগলো, দেখ না কি করি। এদিকে সকালবেলা বাজার নিয়ে এসেছে অনুরুদ্র। বানি তখন বলতে লাগলো, মিস্টার চ্যাটার্জি এদিকে দেন, বাজারগুলি আমি গুছিয়ে রাখি। অনুরুদ্র তখন বলতে লাগলো, না বানি, তোমাকে গুছাতে হবে না, আমি গুছিয়ে নিচ্ছি, তোমাকে কিন্তু স্কুলে যেতে হবে তাড়াতাড়ি করে। তখন নয়নতারা দেবী আর মৌলি এসে চালাকি করে বলতে লাগলো, ওদের জন্য অনেকগুলো খাবার বানাতে, এতগুলো খাবারের অর্ডার দিয়েছে। অনুরুদ্র তখন রেগে গিয়ে বলতে লাগলো, তোমরা কি মানুষ, তোমরা একটা মানুষকে এতগুলো কাজ দিচ্ছ, ও কখন করবে? তখন মৌলি বলতে লাগলো, ও কখন করবে সেটা জানি না, আমাদের খিদে পেয়েছে, আমাদেরকে তো খেতে হবে। আর অনিরুদ্ধ, তুমি এখানে দাঁড়িয়ে থেকে কি করছো? তোমারও কাজ পড়ে আছে, যাও আমার ঘরে গিয়ে সমস্ত কাপড়গুলি লন্ডিতে দিয়ে এসো, যাও তুমি এখান থেকে। বান্টি তখন বলতে লাগলো, মিস্টার চ্যাটার্জি আপনি চলে যান। এদিকে বান্টি চালাকি করে 1 ঘন্টা ঘড়ি স্লো করে দেয়, যাতে বানি স্কুলে যেতে না পারে। অন্যদিকে দেখা যায় অনিরুদ্র চলে যাওয়ার পর মৌলি আর নয়নতারা দেবী চালাকি করে একটার পর একটা খাবার বানিয়ে বলতে লাগলো, এগুলো খাবে না। বানি তো তারপরও কিছু বলে না। বানি তখন বলতে লাগলো, কি করব, আজকে কখন আমি স্কুলে যাব কিছুই তো বুঝতে পারছি না, অবশ্য এখনো তো ঘড়িতে 8টা বাজে। এদিকে অনিরুদ্র এসে বলতে লাগলো, বানি তুমি এখনো স্কুলে যাওনি, তোমার স্কুলের সময় হয়ে গেছে তো? বানি তখন বলতে লাগলো, না, স্কুলে তো এখনো সময় হয়নি। তখন তানিয়া এসে বলতে লাগলো, মাম্মা আমি উপরে ঘড়িতে দেখেছি 9টা বেজে গেছে, তুমি কখন যাবে? তখন সেখানে ঈশানী চলে আসে আর এসে বলতে লাগলো, এখানে কি হচ্ছে, কি হচ্ছে? মৌলি তখন বলতে লাগলো, না মম, কিছুই হচ্ছে না। কই, কিছুই তো হচ্ছে না। অনুরুদ্র তখন বলতে লাগলো, মৌলি মিথ্যে কথা কেন বলছো? একটা মানুষকে স্কুলে যেতে না দেওয়ার জন্য তুমি ওর হাতে একটার পর একটা কাজ করিয়ে যাচ্ছ, কেন, কেন তুমি এমনটা করছো? ঈশানী তখন প্রচণ্ড রেগে যায় নয়নতারা দেবীর উপরে আর বলতে লাগলো, ও ছোটো মা, ছোটো মা, আপনারা আশকারা পেয়ে কিন্তু আজকে এমনটা করছো মৌলি, আমি বলছি আপনারা এইভাবে বানের সাথে খারাপ ব্যবহার করতে পারেন না। আর মৌলি, তোমার বাবা কি বলেছিল খেয়াল আছে? তুমি তোমার কোম্পানির কাজের দিকে খেয়াল দিতে বলেনি, বলেছে তো? তখন মৌলি বলতে লাগলো, হ্যাঁ বলেছে, আমি তো দিচ্ছি। তখন ঈশানী বলতে লাগলো, আমি কিন্তু সাবধান করে দিচ্ছি, বাণীকে তোমরা ডিস্টার্ব করবে না, তার ফল কিন্তু ভালো হবে না। এই বলে ঈশানী তখন সেখান থেকে চলে যায়। এদিকে তানিয়া বলতে লাগলো, ও মম, মা কখন যাবে তুমি স্কুলে? স্কুলে তো দেরি হয়ে যাচ্ছে। তখন বাণী প্রচণ্ড রেগে যায় মৌলির উপরে আর বলতে লাগলো, কি ভেবেছেন মৌলি ম্যাডাম, আমাকে স্কুলে যাওয়া আটকাবেন? আমি আপনার অনেক অন্যায় আবদার সহ্য করেছি, আজকে আমার সাথে এত বড় অন্যায় করার জন্য আমি তো আপনাকে কিছুতে ক্ষমা করবো না, আজকে আপনাকে আমি উচিত শিক্ষা দেবো। তখনই মৌলি বাণীর গায়ে হাত তুলতে গেলে বাণীর হাতটা ধরে মৌলিকে উচিত শিক্ষা দিয়ে দিল নয়নতারার সামনে। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের পর্বটি?